অতি প্রাচীনকাল থেকেই মানব বসতি গড়ে উঠেছে নদীর তীরে বা সমুদ্রের ধারে। আমাদের কুষ্টিয়ার আদি বসতি গড়ে উঠেছে গড়াই নদীর তীরে। কুষ্টিয়া শহরের একদমই কোল ঘেঁষে বয়ে গেছে গড়াই নদী, আর নদীর ওই পারে গড়ে উঠেছিল কুষ্টিয়ার আদি বসতি। গড়াই নদীর একদমই তীর ঘেঁষে গড়ে ওঠা হরিপুর, গটিয়া ও কয়া অঞ্চলকে কুষ্টিয়ার আদি বসতি হিসেবে বিবেচনা করা হয়। পরবর্তীতে কুষ্টিয়া শহর গড়ে উঠলে নৌকা পারাপারের মাধ্যমে এসব অঞ্চলের লোকজন কুষ্টিয়া শহরের সাথে যোগাযোগ করত। আর যখন শুকনা মৌসুমে পানি একদমই শুকায়ে যেত, তখন মানুষ পারাপার হতো ঘোড়ার মাধ্যমে। তখন সবাই এই ঘাটটাকে বলতো ঘোড়াই ঘাট বা ঘোড়ার ঘাট। তখন থেকে ঘোড়ার ঘাট নামে প্রচলন হয়ে গেছে। ঘোড়ার ঘাটের অবস্থান কুষ্টিয়া শহরের বড় বাজার এবং গটিয়া অঞ্চল। সময়ের সাথে সাথে ঘোড়া দিয়ে পারাপারের প্রচলনটা বন্ধ হয়ে গেছে। এখন শুকনার মৌসুমে তার জায়গা দখল করে নিয়েছে বাঁশের তৈরি চড়াট। কুষ্টিয়ার হরিপুর এবং কুমারখালীর কয়ায় 2টি ব্রিজ তৈরি করা হয়েছে, কিন্তু ঘোড়ার ঘাটে এখনো কোনো ব্রিজ তৈরি না হয়, সবাই এই চড়াট দিয়েই পারাপার হয়। আমার হঠাৎ দেখতে এবং জানতে ইচ্ছা করলো নদীর উপরে কিভাবে চড়াট তৈরি করা হয় এবং এই চড়াট দিয়ে মানুষ কিভাবে পারাপার হয়। আমি যাই দেখলাম এই চড়াট দিয়ে শুধু মানুষই না, সাইকেল, মোটরসাইকেল এবং 3 চাকার ভ্যানও পারাপার হয়, এবং পারাপারের জন্য চড়াট কর্তৃপক্ষকে টাকা দিতে হয়। একজন মানুষ পার হইলে তাকে 5 টাকা এবং মোটরসাইকেলের জন্য 20 টাকা দিতে হয়। চড়াট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম তারা সরকার থেকে 1 বছরের জন্য ইজারা নিয়ে নেয়। যখন নদীতে পানি থাকে তখন নৌকার মাধ্যমে পারাপার করায়, আর যখন নদীতে পানি শুকিয়ে যায় তখন চড়াট বা মাচার ব্যবস্থা করে। অনেকদিন ধরে আমি শুনে আসছিলাম এখানকার বিকালের পরিবেশটা অনেক সুন্দর, কারণ নদীর কোথাও পানি না থাকলেও এই জায়গাটাতে পানি আছে, আর এখান থেকে বিকেলের সূর্যটা দেখতে ভালো লাগে, যেটা আমাদের কাছে কুয়াকাটার মতো। এখানে এসে আমার মনটা খুবই ভালো হয়ে গেল। এখানে নদীর পানি একদমই চড়াটের সুই সুই অবস্থায় থাকে। নদীর এই পাশটায় একটু বেশি পানি হওয়ায় চড়াটের সাথে 2টা বড় নৌকা দিয়ে রাখছিল। যখন নদীতে পানি আসবে তখন এই নৌকা দিয়েই আবার মানুষ পারাপার করা হবে। এই জায়গা দিয়ে গটিয়া, কয়া, বানিয়াপাড়া সহ বেশ কয়েকটা অঞ্চলের মানুষ যাতায়াত করে। আর এই জায়গা দিয়েও শিলাইদহ, কুঠিবাড়িতে যাওয়া যায়। এই জায়গা দিয়ে এত অঞ্চলের মানুষের নৌকায় পারাপার কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ হয়ে যায়। তাই এসব অঞ্চলের মানুষের দাবি এখানে একটি ব্রিজ নির্মাণের। কিন্তু এই ঘাটের এক পাশে হরিপুর ব্রিজ এবং এক পাশে কয়া ব্রিজ থাকায় এখানে ব্রিজ নির্মাণের তেমন একটা আগ্রহ দেখা যাচ্ছে না। তবে এই অঞ্চলের মানুষও তাদের কষ্টের কথা ভেবে হাল ছাড়ছে না। ব্রিজের দাবিতে নিয়মিত আন্দোলন ও মানববন্ধন করে যাচ্ছে। এখানে দেখলাম একজন মাত্রই নদী থেকে তাজা মাছ ধরে বিক্রি করছেন। নদীর একদমই তাজা এবং টাটকা মাছ দেখে ভালোই লাগলো। এই ছিল আমার ঘোড়ার ঘাট নিয়ে একটি ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।